ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশন রং মিস্ত্রি এবং রিক্সা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই পৌরসভার প্রোগ্রামে সম্মানিত পরিচালক, উপস্থিত পৌরসভার সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাই, উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিভাবক গাংনী থানার সম্মানিত আমির জনাব ডাক্তার রবিউল ইসলাম, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমস্ত শ্রমিক প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিক আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। হে ঈমানদারেরা, তোমাদের নামাজ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো নিজেদের হালাল রুজি অন্বেষণের জন্য। আল্লাহর নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাতের ইনকাম দিয়ে যারা রুজি রোজগার করে, যারা নিজেরা পরিশ্রম করে খায়, এরা হচ্ছে হাবিবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? সবাই বলেন। আপনারা ভাই অবশ্যই বলেছে যে আমরা সব পা ফাটা। আপনারা যদি একটু হিসাব মিলান, তাহলে আজকে যারা বিলাসিতায় জীবন যাপন করছে, এদের এই বিলাসিতার জীবন যাপনের পিছনে শ্রমিকদের যে অবদান, এটা যদি হিসাব মিলানো যায়, তবে সবচাইতে শ্রেষ্ঠ অবদান হচ্ছে শ্রমিকদের। কারণ একটা বিল্ডিং তৈরি করে বিলাসিতা তৈরি করবে সে, এই বিল্ডিং এর পিছনে হাত রয়েছে শ্রমিকদের। সে একটা খাট তৈরি করে, খাটটা সুন্দর করে ওই খাটের উপরে শুয়ে আরাম করবে, এই খাট তৈরিতে পরিশ্রম রয়েছে, হাত রয়েছে শ্রমিকদের। কি আপনারা কি এটা আমার সাথে একমত কিনা? একটা সুন্দর সোফা তৈরি করবে, যে সোফা দেখতে সুন্দর লাগবে, মানান লাগবে, এটা সুন্দর করার জন্য যে হাত, সেই হাতটা হলো শ্রমিকের হাত। একজন খাসির গোশত খাবে, গরুর গোশত খাবে, মুরগির গোশত খাবে, এটা 1000 টাকা থাকলেও এটা শ্রমিকের মাধ্যম দিয়ে এই গরু হয়, এই ছাগল হয়, এই মুরগি হয়, এই শ্রমিকের অবদান দিয়ে বড় বড় জায়গায় যারা বিলাসিতা করে, তারা সকলেই শ্রমিকদের উপরে নির্ভরশীল করে চলে। আমার প্রিয়জনেরা, আল্লাহ বললেন যারা এই কাজ করে খায় তারা আমার বন্ধু, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আচ্ছা বলেন তো, পৃথিবীর ও জাতিসংঘের মহাসচিবের বন্ধু চাইতে আমার দেশের বর্তমান প্রধান দায়িত্বে যিনি আছেন, প্রধান উপদেষ্টা, তার চাইতে যদি আমরা আল্লাহর বন্ধু হতে পারি, এইটা কি ছোট মনে করেন না বড়? সবাই বলেন, ছোট না বড়? তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী নিজে বলেছে, আমি হাদিসে পড়েছি, আল্লাহর নবীর কাছে যখন একজন শ্রমিক আসতেন, আল্লাহর নবী তার হাতের সাথে যখন মুসাফা করতেন, সবচাইতে বেশিক্ষণ আল্লাহর রাসূল হাতের ভিতরে মুসাফা করে ধরে রাখতেন ওই হাতগুলো, যে হাতগুলো ছিল শক্ত, যে হাতগুলো পরিশ্রম করার হাত, যে হাতগুলো বাগানে পানি দিত, যে হাতগুলো দিয়ে পানি তুলে চাষির কাজ করা হতো, ওই হাতগুলো রাসূল বেশি ধরে রাখতো এবং এই হাতওয়ালা মানুষের জন্য বেশি বেশি দোয়া আল্লাহর কাছে করতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে দেখেন তো, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা নিজেদেরকে পা ফাটা বলতে পারেন, রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যারা যাবে, ধনী ব্যক্তিদের চাইতে গরিব ব্যক্তি যারা 500 বছরের রাস্তা আগে জান্নাতে চলে যাবে। তো সেই 500 বছরের রাস্তা আমাদের এই দুনিয়ার বছর নয়, আল্লাহর আখিরাতের বছরের সময়। তাহলে চিন্তা করেন, এই কঠিন সময়ে আপনারা 500 বছর আগে যারা জান্নাতে যেতে চান,
আমার প্রিয় আপনজনেরা যারা এখানে বসে আছেন, আমি সংক্ষিপ্ত সময়, কথা বেশিক্ষণ নয়, আমি এতক্ষণ আপনাদের মর্যাদা নিয়ে কথা বললাম। আল্লাহর কোরআন বলছে তোমরা নামাজ হয়ে গেলে বের হয়ে যাও জমিনে হালাল রুজি অন্বেষণ করার জন্য। আর রসুল বলছে যারা কাজ করে নিজেরা নিজেদের জীবিকা অন্বেষণ করে তারা আল্লাহর বন্ধু। তাহলে এখন আসুন, আল্লাহর বন্ধু হয়ে যারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যেতে চান, আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। আমার দিকে খেয়াল করুন, কয়েকটা কাজ করতে হবে। তার 1 নম্বর হচ্ছে আমরা সকল ক্ষেত্রে সব জায়গায় আমরা একমাত্র আল্লাহর গোলামি করতে চাই। কার গোলামি করতে চাই? সবাই রাজি আছেন তো? পৃথিবীর কোন ব্যক্তির গোলাম আমরা হব না, একমাত্র আল্লাহর গোলাম। কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় তবে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে। তাহলে 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে তাকওয়ার উপরে নির্ভর করে, অর্থাৎ আল্লাহর ভয়। যখন আপনি কাজ করবেন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে। সেই ভয়টা হতে হবে এরকম, একটা বিল্ডিং এ আপনি কাজ করছেন, ওই বাড়িতে আপনার পরিচয়ে বাড়ির মালিক লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে দরজা আগলা করে রেখে দেবে, আর তার অন্তরের কাছে বলবে যে মিস্ত্রিগুলো আমার কাজ করছে, যে শ্রমিকগুলো আমার কাজ করছে, এরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোক, এরা ইসলামী আন্দোলন করে, এরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায়, এরা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে। আমার কোটি কোটি টাকা ঘরে থাকলেও 1 পয়সা এরা নিয়ে যাবে না। একজন বিদেশি মানুষের স্ত্রীর বাড়িতে কাজ করা হবে, আপনারা কাজ করবেন, ওই মহিলা আপনাদের হাতে সব কিছু ছেড়ে দেবে এবং তার বিশ্বাস থাকবে এমন মানুষকে আমি নিয়েছি, এরা শ্রমিক কল্যাণের লোক, এরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের, এরা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, এরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, এরা 1 মিনিট কাজে ফাঁকি দেবে না, এটা আমার জানা আছে। যখন এরকম পরিচয় আপনারা গান্নিতে দিতে পারবেন, প্রতিটা শ্রমিক, যখন একজন ভ্যানওয়ালা, যখন আপনি ভ্যান নিয়ে যাবেন, তখন একজন যাত্রী আপনার গাড়িতে উঠবে, তার বিশ্বাস আসবে আমি যতই 100 টাকার নোট দিই না কেন, এ যদি 5 টাকার ভাড়া হয় 6 টাকা নেবে না, কারণ এরা কোরআন ভিত্তিক জীবনযাপন করে। পারবেন না আপনারা এভাবে? এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রিয়জনেরা, আমরা বিগত 15 বছর 15.5 বছর আপনাদের এই কথাগুলো খুলে বলতে পারিনি। এইভাবে যদি আপনাদের বলার চেষ্টা করেছি, ওরা স্বপ্নে দেখেছে ওই জায়গায় বসে জঙ্গি তৎপরতা করা হচ্ছে, খপ করে ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব পরিকল্পনা তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সবচাইতে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে, ইসলামকে উৎখাত করার জন্য যুগে যুগে যারা চেষ্টা করেছে, আল্লাহ সবাইকে, ফেরাউন, নমরুদ, আবু জেহেলকে যেভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে, আল্লাহ এখনো পর্যন্ত পারে যারা ইসলামের বিরুদ্ধে চলবে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিতে পারে। সে আল্লাহ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আজকে যারা আপনারা এখানে এসেছেন, আমি বলবো আমার গাংনীতে ইসলামী আন্দোলনের পতাকা উঠানো সম্ভব যদি আমার এই শ্রমিক ভাইয়েরা যখন ডাক দেওয়া হবে ইসলামের জন্য, আরে ভাই আমাদের স্লোগানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমাদের থাকবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আমাদের কর্মসূচি হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচি। এই কর্মসূচিতে যদি আপনাদেরকে ডাকা হয়, পরবর্তীতে কোন রকমের অবহেলা না করে এই কর্মসূচিতে সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? একটু আল্লাহকে দেখান তো। আলহামদুলিল্লাহ। নামান আমি আশা করি আপনারা আগামী দিন নিজেদেরকে কোরআনের পথে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে
কবুল মঞ্জুর করুক দিনের পথে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।